শুভ নববর্ষ 2026 বৃহস্পতিবার। নতুন চ্যানেল জয়গোপাল বন্দে মাতরম, সবাইকে স্বাগতম। শিক্ষকতা করেছি 37 বছর, রিটায়ার হওয়ার পরে 1 বছর হলো। তো ভাবলাম ছাত্রদের জন্য কিছু করা দরকার, এমনিভাবেই মনে হলো আর কি। মাধ্যমিক 2রা ফেব্রুয়ারি থেকে শুরু। আমি লাইফ সায়েন্সের টিচার, বায়োলজির। বাসন্তী হাই স্কুলের দীর্ঘ চাকরি করার পরে রিটায়ারমেন্ট এখন হয়েছি। ছাত্রদের স্বার্থে এই চ্যানেলটা খোলা। যদি ছাত্রদের উপকার হয় আমার তাদের ভালো লাগবে। বিশেষ করে যারা পিছিয়ে পড়া এসব ছাত্রছাত্রীরা আছে, বাসন্তীর ওদিকে সব পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা আছে, এবং আরও যারা অনেক গোসবার স্টুডেন্ট ওদিকে যারা আছে অনেক পুরনো, তাদের জন্য, এবং আমাদের এখানে যারা আছে আরও স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যারা, তাদের জন্য। এবার মাধ্যমিকে লাইফ সায়েন্সের যে ছবি দুটো পড়বে, ক্রোমোজোম আর নিউরন। আমি ক্রোমোজোম সম্বন্ধে আজকের আলোচনা করব, ছবিটা সম্বন্ধে, এবং ক্রোমোজোম সম্বন্ধে আজকের বলবো। পরের নেক্সট ভিডিও ভালো হলে বেল আইকনে ক্লিক করো। ছাত্ররাই আমার গুরু বলতে পারো। কেন বলছি, মানে এই যে অ্যাপসগুলো তো ভালো জানি না। ছেলেকে পড়িয়েছিলাম, ছেলেকে এসবগুলো শেখালো, সবে শিখেছি, ভুলভাল হতে পারে, মানে আমার একটু অতটা অ্যাডজাস্ট নয়। সবেই প্রথম বছর, আমি এই হাতে খড়ি। যাই হোক, আমার যেটুকু আছে আমি ছাত্রদের যদি কাজে লাগে আমার সবচেয়ে ভালো লাগবে। তো ক্রোমোজোম যখন পড়াবো আমি, তাহলে ক্রোমোজোমটা কোথা থেকে এলো সেটা আমার জানতে হবে। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমাটিন জালিকা হচ্ছে ক্রোমোজোম। এখন প্রশ্ন, তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস কোষের মধ্যে থাকে। তাহলে কোষ তাহলে কি? কোষ হচ্ছে জীবদের গঠনগত কার্যগত একক। তাও বোঝা যাচ্ছে না। একটা ঘর তৈরি করতে গেলে অনেক ইট লাগে, প্রতিটা ইটকে মনে করো কোষ। আমি এখন ছাদের উপর বসে রেকর্ডিং করছি, যারা ঘরের মধ্যে বসে পড়ছো, তা ঘরটা যদি কোষ হয়, ঘরের ভিতরের দিকে যে দেয়ালটা ওটা হচ্ছে সেল মেমব্রেন, আর ঘরের বাইরে যে দেয়ালটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা তাহলে কাদের হবে? উদ্ভিদ কোষ। যদি প্রাণী কোষ হয়, প্রাণী কোষ হলে কিন্তু শুধু সেল মেমব্রেন থাকবে, বাইরের সেল ওয়ালটা থাকবে না। এবারে আসছে তাহলে সেল মেমব্রেনের মধ্যে বা সেল ওয়ালের মধ্যে ওই যে টোটালটা তাহলে কী আছে? তাহলে আমরা এখানে দেখব যে এটা যদি এরকম সেল, ভিতরে একটা এই নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম সমান নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। এবার তোমার হচ্ছে প্রশ্ন হচ্ছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে ছবিটা আমি আঁকবো, এটা নিউক্লিওলাস, এর ভিতরে এই যে পেঁচানোটা হচ্ছে ক্রোমোজোম, যেটা আজকের আমার সাবজেক্ট, যেটা পরীক্ষাতে আসবে। এই ছবিগুলো কিন্তু তোমার শুধু ক্রোমোজোমটা আঁকতে হবে, যেটা এখানে আছে ছবি দেখতে পাচ্ছ, এটা থাকবে। তার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে ক্রোমোজোমটা এখান থেকে এলো, আমরা জানতে পারলাম ক্রোমোজোম। এর এই ক্রোমোজোমের স্ট্রাকচার সম্বন্ধে আমার জানতে হবে। তাহলে ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে হবে। এবারে ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখো। একটা ক্রোমোজোম, একটা দড়ি নেই আমি, একটা দড়ি নিয়ে দড়িটাকে একটু উপরের দিকটায় গিট দিলাম। ওই যেটা গিট দিলাম, ওই গিটটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখানে যেটা দেখছো এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর ওই দড়িটাতে যদি টান দিই, যদি পাকটা খুলে দিই, দেখবো ওখান থেকে দুটো ক্রোমাটিড দেখতে পাচ্ছি, ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড। তাহলে সেন্ট্রোমিয়ার কী করছে? এই দুটো ক্রোমাটিডের সঙ্গে যেখানটা যুক্ত আছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখন প্রশ্ন, তো আর একটা তো খাঁজ আছে, যেখানে সেন্ট্রোমিয়ার থাকবে লেখা আছে দেখো প্রাইমারি কন্ট্রাকশান, আর নিচে একটা খাঁজ দেখো সেকেন্ডারি কন্ট্রাকশান।
তাহলে সেন্ট্রোমিয়ার থাকছে যেখানে সেটা হচ্ছে প্রাইমারি কন্ট্রাকশন। এখন এই সেন্ট্রোমিয়ার, এবারে আসি দেখো, তাহলে ক্রোমোজোমের দুটো পার্ট ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিডের মধ্যে কিছু কি আছে? হ্যাঁ আছে। ক্রোমাটিডের মধ্যে এই যে সরু সুতোর মধ্যে যে অংশটা, যেটা আমি করছি দেখো, এটা যদি এই যেটা রয়েছে এর ভিতরে এই যে দুটো, এখানে যে ছবিটা পাচ্ছ, এই যে যেটা ক্রোমোনিমাটা রয়েছে, এই যে সরু দড়ির দুটো পাচ্ছ, তাহলে ক্রোমাটিডের ভিতরে দুটো সরু সুতোর মতো অংশ, সেটা হচ্ছে ক্রোমোনিমাটা। এবার প্রশ্ন, ক্রোমোনিমাটার গায়ে তাহলে এগুলো কী আছে? এই সরু সরু এর গায়েতে এরকম পুঁথির দানার মতো অংশ দেখো, এই যেগুলো, এটা হচ্ছে এই যে ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোজোম, তার দুটো খণ্ড ক্রোমাটিড, ক্রোমাটিডের ভিতরে দুটো সরু সুতোর মতো অংশ ক্রোমোনিমা, ক্রোমোনিমার গায়ে পুঁথির দানার মতো অংশ ক্রোমোমিয়ার। বর্তমানে জানা গেছে এই ক্রোমোমিয়ারটা জিন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন প্রশ্ন, তাহলে ক্রোমোমিয়ার আর কোথায় থাকতে পারে? এটা শক্ত, একটু হায়ার লেভেলের প্রশ্ন বলছি দেখো। যেখানটা সেন্ট্রোমিয়ার আছে, এই জায়গাটা, সেন্ট্রোমিয়ারের ভিতরে ওই যে সরু যে দড়িটা আছে, সরু যে দড়িটা আছে, অর্থাৎ এটা সেন্ট্রোমিয়ার, এর ভিতরে দুটো এরকম দড়ি ক্রোমোনিমা পাস করেছে, এর মধ্যে দুটো, এদিকে দুটো ক্রোমোমিয়ার আছে। এটা হায়ার লেভেলের জন্য, এটা তোমাদের টেনের লাগবে না, বোঝার জন্য বললাম। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের মধ্যে যে দুটো ক্রোমাটিন তন্তু, যেটা হচ্ছে ক্রোমোনিমা আছে, ক্রোমাটিন নয়, সেন্ট্রোমিয়ারের মধ্যে যে দুটো ক্রোমোনিমা সূত্র আছে, ওর ভিতরে 4টে ক্রোমোমিয়ার আছে। এটা 11 বা বিএসসি এমএসসি স্টুডেন্টদের জন্য, যাদের সেন্ট্রোমিয়ারের মধ্যে আর কটা ক্রোমোমিয়ার থাকে, 4টে। এটা তোমাদের জন্য নয়, তাহলে এটা এক্সট্রা একটু বললাম। এটা সেকেন্ডারি কনস্ট্রাকশান। দেখো আর একটা খাঁজ আছে সেকেন্ডারি কনস্ট্রাকশান, তার পাশে দেখো নিউক্লিওলাস লেখা আছে। এই নিউক্লিওলাস এটা কখন, একটু শক্ত আছে, দেখো কী ব্যাপারটা। মাইটোসিস সেল ডিভিশনের 4টে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন এই টেলোফেজের নিউক্লিওলাস পুনরাবির্ভাব হয়। এই যে নিউক্লিও অর্গানাইজার, এই যে ক্রোমোজোমের এই যে খাঁজটা, এখান থেকে নিউক্লিওলাসের সৃষ্টি হয়, এই জন্য বলা হয় নিউক্লিও অর্গানাইজার। তাহলে সেকেন্ডারি কনস্ট্রাকশন কোথায়? যেখানে নিউক্লিওলাসটা আছে। এর বাইরে আর একটা খণ্ড পাচ্ছ, তার নাম হচ্ছে স্যাড বডি। এই স্যাড বডি অনেকে স্যাটেলাইট বলা হয়, যেটাকে স্যাটেলাইট আমরা বাইরে থেকে কোনো ছবি টবি তুলতে পারি, দেখতে পারি, সেটা স্যাট, ওটা গল্প করার জন্য বললাম, বা স্যাট কথাটা এসছে। এবার স্যাটের বাইরে দেখো, এটা হচ্ছে টেলোমিয়ার। এর মাথায়ও আছে, দেখো মাথায় আছে, দেখো এই যে টেলোমিয়ার, এটা টেলোমিয়ার। তাহলে টেলোমিয়ার, এই টেলোমিয়ার, তাহলে এই দুই প্রান্তে টেলোমিয়ার রয়েছে, তাহলে এবার আমরা টোটাল জিনিসটা কি জানবো? ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলাস, নিউক্লিও অর্গানাইজার, স্যাটেলাইট বডি, স্যাড বডি, টেলোমিয়ার। এই কটা লেভেলিং থাকবে, 4টে লেভেলিং থাকবে। 1/2 × 4 = 2। আর এই ছবিটা আঁকবে 3 নম্বর। যদি এই ছবিটা তোমরা আঁকতে পারো, এই দীর্ঘদিন ধরে খাতা দেখছি, ক্রোমোজোমের এরকম ধরনের ছবি খুব কমই পেয়েছি, 2-1জন স্টুডেন্টের কাছে পেয়েছি, ধরো 100-150 খাতার ভিতরে, খুব কম, কোনো বছরে পাইনি, কোনো সময় পেয়েছি। এটা হচ্ছে ভালো ছবি, দিলে স্যারেরা খুশি হবে। আচ্ছা, এবার দেখছি সিস্টার ক্রোমাটিড সম্বন্ধে একটু ধারণা দেবো। দেখো এই যে ক্রোমোজোমটা আছে, এটা মনে করো এ ক্রোমোজোম, এর তাহলে দুটো পার্ট আছে, একটা পার্ট, এটাকে ধরলাম A1, A2, এটাকে ধরলাম এ ক্রোমোজোম, এর দুটো পার্ট A1, A2। এবারে দেখো, যদি আর একটা এরকম ক্রোমোজোম হয়, তার নাম দিলাম বি ক্রোমোজোম। তাহলে কি হবে?
তার আবার এরকম দুটো পার্ট থাকবে, B1 B2। তাহলে বি একটা ক্রোমোজোম, এ একটা ক্রোমোজোম। এ ক্রোমোজোমের দুই ভাই, তার হচ্ছে A1 A2, আর বি ক্রোমোজোমের দুই ভাই B1 B2। এখান থেকে পরীক্ষায় থাকবে মাধ্যমিকের জন্য যে কোন ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হবে দেখো নন সিস্টার। নন সিস্টার মানে কি, A1 এর সঙ্গে B1 হতে পারে, A1 এর সঙ্গে B2 হতে পারে, B1 এর সঙ্গে A1 হতে পারে, B1 এর সঙ্গে B2, অর্থাৎ A এবং B দুটো ভিন্ন দুটো ক্রোমোজোম, তাদের মধ্যে ক্রসিং ওভার হবে। তোমাদের পরীক্ষায় থাকবে ক্রসিং ওভার কাদের মধ্যে হয়, নন সিস্টার ক্রোমাটিড। তোমাদের সিস্টার ক্রোমাটিড আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে কখনোই সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে না। একটু যদি হায়ার লেভেলে আমরা যাই, একটু পড়ানোর চেষ্টা করছি। স্যাট যে বডি, এই স্যাট কথাটা যেটা এসছে, স্যাট ক্রোমোজোম কোথায় থাকে। এখন ক্রোমোজোম এখানে আছে, পাশের দেখো লেখা আছে 13, 14, 15, 21, 22। সব ক্রোমোজোমে কিন্তু নয়, এই ক্রোমোজোমের মধ্যে স্যাট বডি থাকে। তাহলে সব ক্রোমোজোমের মধ্যে কিন্তু স্যাট বডি থাকে না। এখন প্রশ্ন, স্যাট এই কথাটার মানে কি? SAT, স্যাট হচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। আবার বলছি, সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। এখন সাইন কথাটার মানে কি? সাইন হচ্ছে এক্সেপ্ট বা উইদাউট, অর্থাৎ থাইমোনিউক্লিক অ্যাসিড বিহীন। এটা কথা বলে থাইমোনিউক্লিক অ্যাসিড বিহীন, এই পোর্শনটাকে বলা হয় স্যাট। এখন যদি আমরা বলি যে সেন্টোমিয়ার ওটা রঞ্জকবিহীন অঞ্চল, যদি বলি তার রঞ্জকটা কি সেটা তোমার স্টেন বলতে হবে। তাহলে স্টেন বলতে গেলে বলতে হবে যে ক্রোমোজোমকে জেনাস গ্রিন অ্যাসিটোকার্মিন, জেনাস গ্রিন অ্যাসিটোকার্মিন রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়। আরেকটু জানবো যে ক্রোমোজোম সম্বন্ধে যদি আমি আরেকটু জানি। ইজ হিউম্যান সেল কন্টেন্টস 2.2 মিটার লং DNA. DNA packs and make chromosomes when cell divides. একটু সহজ করে দেখাই ছবিটা, একটু বলো। এটা তোমাদের 10-এর জন্য সেটাটুকু পড়ানো হয়ে গেছে, একটু 11 স্টুডেন্টদের জন্য বলছি। এই যে অংশটা করছি, এটা হচ্ছে ক্রোমাটিন। এটা ক্রোমাটিন, সহজে সি করে দিলাম। এর থেকে তৈরি হচ্ছে ক্রোমোজোম, এর সঙ্গে তৈরি হচ্ছে, একটু নিয়ে দাঁড়াও, এরকম পেঁচে এটা উপরে ওই যে সরু সুতোটা হচ্ছে ক্রোমাটিন, আর এটা হচ্ছে ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমের পরে আমরা যেটা চলে গেলাম ক্রোমাটিড সম্বন্ধে। একটা বাদ গেছে দেখো, কাইনেটোকোর, যেখান থেকে প্রেমতন্তুগুলো তৈরি হয়। এখানে ছবিটা আছে দেখো, এখানে যেটা আছে সেন্টোমিয়ারের বাইরে আমি একটা চাকতির মতো অংশ করে দিলাম, এটা হচ্ছে কাইনেটোকোর, KNT করে দিলাম, কাইনেটোকোর। তাহলে কাইনেটোকোরের ফাংশনটা কি? কাইনেটোকোরের ফাংশন হচ্ছে এখান থেকে বেমতন্তুটা এখান থেকে যুক্ত থাকে, আর এর এই দিকে থাকে যে সেন্ট্রিওলে যে অ্যাস্ট্রাল রেগুলো এখান থেকে থাকে, এটাকে টেনে আনে। এটাকে টানার সময় এই সেন্টোমিয়ারটা এখান থেকে কেটে নেয়। এটা কখন কাটে? অ্যানাফেজ দশায় সেন্টোমিয়ারটা কেটে দুটো ভাগে ভাগ হয়, তখন এটা দু সাইডে চলে যাবে। ধর এখানে একটা সেন্টোমিয়ার নিল, এই একটা বাহু এই চলে গেল, এই সেন্টোমিয়ারটা কেটে নিয়েছে, এই কেটে চলে গেছে। তাহলে সেন্টোমিয়ারটা দুটো যখনই কেটে ভাগ হচ্ছে তখন তার নাম হচ্ছে কিন্তু অপত্য ক্রোমোজোম। এখানে একটা মজার জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার করে দেখো। সেন্টোমিয়ার যতক্ষণ থাকছে একটা গোল হিসেবে, 4টে ক্রোমোমিয়ার থাকছে, সেই সময় কিন্তু একটা ক্রোমোজোম, তার দুটো
ক্রোমাটিড দুটো কিন্তু ক্রোমোজোম একটা, কিন্তু যখনই সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে কেটে নিচ্ছে, দুই ক্রোমোমিয়ারগুলো নিয়ে চলে যাচ্ছে ওরা, তখন এই যে অংশটা সেন্ট্রোমিয়ারের হাফ আর ক্রোমাটিডের এই যে হাফ কেটে যখন অ্যানাফেজ হয়ে ওইদিকে টেলোফেজে যখন চলে যাচ্ছে দুই মেরুর দিকে, তখনই এটাকে অপত্য বা ডটার ক্রোমোজোম বলা হচ্ছে। এটা গেল পরের সম্বন্ধে বললো। তাহলে ক্রোমোজোম সম্বন্ধে ওই কটা বললে হবে, ছবিটা সম্বন্ধে ওইটুকু বলবে। এর ক্রোমোজোম সম্বন্ধে আর তোমার যেটা আছে যে শেষ ক্রোমোজোম অটোজোম সম্বন্ধে তোমাদের পরীক্ষায় থাকবে। এটা সম্বন্ধে বলে দিই। যদি ক্রোমোজোম যেহেতু বললাম, শেষ ক্রোমোজোম আর অটোজোম, তাহলে অটোজোম হচ্ছে টোটাল 44টা, 44টা হচ্ছে অটোজোম। অটোজোম হচ্ছে 40 অটোজোম। শেষ ক্রোমোজোম XX আর XY। XX থাকবে ফিমেলের ক্ষেত্রে, XY থাকবে মেলের ক্ষেত্রে। দুটো গেল। এবার তোমার হচ্ছে যদি সন বা ডটার কীভাবে হবে, সেখান থেকে একটা তোমার জানতে হবে যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড সেল সম্বন্ধে জানতে হবে। 2n সমান 46 মেল এবং ফিমেলের ক্ষেত্রে আসছে। এ যদি হাফ করি, n সমান 46/2, তাহলে 23। এই 23 এর মধ্যে ভাগ করতে হবে। পরীক্ষা কিন্তু এই যেটা পরীক্ষাটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা পড়তে পারে। মেলের ক্ষেত্রে কি হতে পারে, 22a প্লাস x, দুটো কিন্তু সেম, 22 প্লাস x যোগ করো, 22a 44a আর XY। অর্থাৎ মেলের ক্ষেত্রে দুটো শুক্রাণু ক্রোমোজোম আলাদা, একটা 22a প্লাস x, 22a প্লাস y। ফিমেলের ক্ষেত্রে যে ডিম্বাণুটা কী হবে, ফিমেলের ক্ষেত্রে ডিম্বাণুটা সেখানে একই কেস, 2n সমান 46। এখানে থাকবে, এখান থেকে যে হ্যাপ্লয়েড সেলটা তৈরি হবে সেখানে কি থাকবে দেখো, 22a প্লাস x সবকটাই। অর্থাৎ এর হ্যাপ্লয়েড সেল ডিম্বাণু 22 অটোজোম প্লাস x, এর কিন্তু ভ্যারাইটিস নেই। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে পুত্র সন্তান কন্যা সন্তান হওয়ার জন্য দায়ী হচ্ছে ফাদার। কেন? যেহেতু বাবার 22 প্লাস x 22 প্লাস y, এটা যে কোনো একটা যাবে। প্রশ্ন থাকতে পারে কারোর 3টে সন্তান মেয়ে হবার পর, এটা MCQ বা অন্য কোনো এরকম ধরনের কনসেপ্ট থাকতে পারে, 3টে কন্যা সন্তান হবার পরে তার কন্যা সন্তান বা পুত্র সন্তান হবার প্রবাবিলিটি কতটা, বা কন্যা সন্তান হবার প্রবাবিলিটি কতটা। ম্যাক্সিমাম ছেলেরা লিখবে 100%, তার মানে ভুল। তারা বোঝেনি কেন সবসময় 50% হবে। কেন 50% হবে? যেহেতু বাবার 22 প্লাস x 22 প্লাস y, এই দুটোর মধ্যে যেটা যাবে সেটাতে মেল ফেমাল হবে। যদি 22 প্লাস x চায় ডিম্বাণুটা, শুক্রাণুটা 22 প্লাস x, এটা হচ্ছে কি শুক্রাণু, আর মায়ের ডিম্বাণু 22 প্লাস x, কত হলো 44 প্লাস XS, অবশ্যই কন্যা সন্তান। আর 22 প্লাস y আর 22 প্লাস x, তাহলে 44 প্লাস XY, তখন পুত্র সন্তান। সুতরাং এইটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে ফাদার। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার করলো। পরের ভিডিওতে আমি সেল ডিভিশন সম্বন্ধে পড়ানোর চেষ্টা করব। তোমাদের কমেন্ট করো, যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দিও। সবাইকে ধন্যবাদ জানাই। শুভ নববর্ষ, সবার দিন এগিয়ে যাক। এই পর্যন্ত রাখলাম। জয় গোপাল বন্দে মাতরম। আমার চ্যানেলটার নাম জয় গোপাল বন্দে মাতরম।